গ্রিস একা যাব কি না ভাবতে ভাবতে অ্যানশিয়াস হতে হতে ডিসাইড করেই ফেললাম যে চলেই যাই, তারপর দেখা যাবে। তারপরে আমি 5খানা আইল্যান্ড গ্রিসে একাই ঘুরে এলাম 10 দিন। ফার্স্টেই শুরু করলাম অ্যাথেন্স থেকে। অ্যাথেন্সে পার্থেনন, তারপরে অ্যাক্রোপোলিস মিউজিয়াম, এগুলো দেখে মনে হলো হিস্ট্রির বই থেকে ডাইরেক্ট মিউজিয়ামে চলে এসেছি। ছোটোবেলার সব স্মৃতি মনে পড়লো। তারপরে গেলাম আইল্যান্ডের হপিংয়ে। আইল্যান্ড হপিংয়ের ফার্স্ট থিং হচ্ছে টু এক্সপিরিয়েন্স দ্য বিউটিফুল টার্কয়েজ কালার অফ দ্য ওয়াটার। ব্লু ওয়াটার্স খুব ভালো লাগে, দ্যাট রিফ্লেক্টস দ্য এন্টায়ার স্কাই। আর তারপরেই আমি বিভিন্ন এরিয়াতে পায়ে হেঁটে ঘুরতে স্টার্ট করলাম। গ্রিসে তুমি প্রত্যেকটা আইল্যান্ড হেঁটে হেঁটেই যেতে পারো যদি তুমি ইন দ্য এরিয়াতে থাকো। তাই হাইলি রেকমেন্ড অনেক দূরে না থেকে সবসময় যে এরিয়াগুলো নাইট লাইফ আছে, রেস্টুরেন্টস আছে, ওগুলোতে থাকো। আর তারপরে সানসেট, আই উড সে গ্রিস হ্যাজ দ্য বেস্ট সানসেটস ইন দ্য প্লেসেস আই হ্যাভ এভার সিন। তাই একটা সানসেট ট্যুর নিশ্চয়ই করো। তারপরে সানসেট ফ্রম দ্য হিল অথবা ক্লিফ তোমাকে দেখতেই হবে। এই জায়গাটা হচ্ছে গিয়ে পারোস আইল্যান্ড। আরেকটা আইল্যান্ডে গেছিলাম যেটা হচ্ছে স্যান্টোরিনি। স্যান্টোরিনিতে একটা 2 কিলোমিটারের হাইক আছে, ফিরা টু ইওয়া। সেটা তোমাকে নিশ্চয়ই করতে হবে। স্যান্টোরিনিতে একটা সানসেট দেখা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তাই আগে থেকেই প্ল্যান করো, কারণ এটা একটা ভীষণ ক্রাউডেড এরিয়া। আগে থেকে না গেলে সানসেট দেখার তুমি জায়গাই পাবে না। সবকটা রেস্টুরেন্ট আগে থেকেই বুক করতে হবে তোমাকে। অলমোস্ট 1 আওয়ার ওয়েট টাইম থাকে। তাই এখানে সানসেট দেখে অ্যামেজিং সি ফুড এক্সপিরিয়েন্স করে চলে গেলাম মিকোনোজ। মিকোনোজে চলতে চলতে মুভির শুটিং হয়েছিল, মনে আছে? তাই এই জায়গাটা দেখলে হয়তো তোমরা চিনতে পারবে এই উইন্ডমিলগুলো। এইটা কিন্তু মিকোনোজের একদম ট্রেডমার্ক। যাব কি না যাব ভেবে ভেবে কিন্তু অনেকগুলো আইল্যান্ডই গ্রিসের আমার একা ঘোরা হয়ে গেল। লস, পারোস, স্যান্টোরিনি, মিকোনোজ। আর গ্রিসে গেলে ওয়াইন টেস্টিং ট্যুর কিন্তু ডেফিনেটলি বুক করো। ওয়াইন টেস্টিংয়ে তোমাকে অনেক হিস্ট্রি বলে কীভাবে গ্রিসের গ্রেপস খুব ডিফারেন্ট দ্যান অল আদার আইল্যান্ডস। আর একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড যাওয়াটাও খুব ইজি। গ্রিসের সবকটা আইল্যান্ডের মাঝখানে ফেরি চলে, যেগুলো ডেলি প্যাসেঞ্জার ফেরি। তার উপর খুব চিপ, আর তার উপর অ্যাডভান্স বুকিংয়ের কোনো দরকার নেই। যেখানে যাবে যাবে ঠিক করলে একদিন আগে বুক করলেও হবে। সি ফুড আর ওয়াইন কম্বিনেশন কিন্তু মিকোনোজ আইল্যান্ডে আ মাস্ট। বাই দ্য সাইড অফ দ্য সি তোমার অনেক সি ফুড রেস্টুরেন্টস আছে, যেখানে তুমি উইথ দ্য ভিউ ইউ ক্যান হ্যাভ ওয়াইন অ্যান্ড সি ফুড এনজয় গ্রিস।